আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের জৈব রসায়ন অধ্যায়ের মান 1 এবং মান 2 এর কোশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা ভাবছো এই অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনগুলো পড়ে যাবো পরীক্ষায়, কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, তাহলে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা বিষয়টা বুঝতে পারবে আর কী ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে সেটাও সম্পর্কে তোমরা বুঝতে পারবে। তাহলে শুরু করছি। দেখো, প্রথমে মান 1 কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কি আছে যে জৈব রসায়ন কি, তো সঠিক উত্তরটা কি কার্বনযুক্ত যৌগের গঠন, ধর্ম ও বিক্রিয়া নিয়ে যে রসায়নের শাখায় আলোচনা করি তাকে জৈব রসায়ন বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কি আছে, জৈব যৌগের প্রধান মৌল কোনটি? জৈব যৌগের প্রধান মৌল হচ্ছে গিয়ে কার্বন। নেক্সট দেখো কি আছে, কার্বনের যোজ্যতা কত? তো কার্বনের যোজ্যতা হচ্ছে গিয়ে কত, কার্বনের যোজ্যতা 4। ঠিক আছে, কার্বনের যোজ্যতা কত, 4। নেক্সট কথা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী কি? তো সমগোত্রীয় শ্রেণী কি একই কার্যকরী মূলকযুক্ত এবং পরপর সদস্যগুলির মধ্যে CH2, ঠিক আছে, CH2 পার্থক্যযুক্ত জৈব যৌগের শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলে। নেক্সট কি আছে, মার্স গ্যাস কাকে বলে? তো মিথেনকে মার্স গ্যাস বলে। কাকে বলা হয়? মিথেনকে মার্স গ্যাস বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? মোস্ট ইম্পর্টেন্ট, যে হাইড্রোকার্বনে কার্বনের মধ্যে কি বলছে, যে কার্বনের মধ্যে শুধু এক বন্ধন থাকে তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। নেক্সট দেখো কি আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? তো যে হাইড্রোকার্বনে দ্বি বা ত্রিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। নেক্সট কি আছে, সরলতম হাইড্রোকার্বন বা অ্যালকেনের নাম কি? তো উত্তর হচ্ছে কি মিথেন। তো সরলতম হাইড্রোকার্বনের নাম কি? মিথেন। নেক্সট দেখো, অ্যালকেনের সাধারণ সংকেত কি? তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে কি CnH2n+2। ঠিক আছে, অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। নেক্সট হচ্ছে গিয়ে অ্যালকিনের সাধারণ সংকেত কি? তো অ্যালকিনের সাধারণ সংকেতটা কি CnH2n। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে যে ইথাইল অ্যালকোহল এর IUPAC নাম কি? ইথাইল অ্যালকোহলের IUPACর নাম কি? IUPACর নাম কি? তো ইথাইল অ্যালকোহলের IUPACর নাম কি? ইথানল। কি? ইথানল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ইথানলের সংকেত কি? তো ইথানলের সংকেত হচ্ছে C2H5OH। নেক্সট অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম কি? তো ইথানোয়িক অ্যাসিড। নেক্সট কি আছে, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? তো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে গিয়ে CH3COOH। নেক্সট দেখো কি আছে, অ্যালকোহলের কার্যকরী মূলক কি? তো অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে O-OH, অর্থাৎ সিঙ্গেল বন্ড OH। ঠিক আছে, সিঙ্গেল বন্ড OH। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কি? তো কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে সিঙ্গেল বন্ড কি আছে, সিঙ্গেল বন্ড COOH। নেক্সট কি আছে দেখো, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? তো অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে গিয়ে সিঙ্গেল বন্ড CHO। নেক্সট দেখো কি আছে যে কিটোনের কার্যকরী মূলক কি? তো কিটোনের কার্যকরী যে মূলক তার দেখো, এই যে দেখো C+O। ঠিক আছে, নেক্সট কি আছে, এলপিজির প্রধান উপাদান কি? তো এলপিজির প্রধান উপাদান হচ্ছে গিয়ে বিউটেন। নেক্সট কি আছে, সিএনজির প্রধান উপাদান কি? তো সিএনজির প্রধান উপাদান হচ্ছে গিয়ে মিথেন। নেক্সট কোশ্চেন কি আছে, ইথিনে ব্রোমিন জল যোগ করলে কি ঘটে? ব্রোমিনে জলের বাদামি রং দূর হয়। ঠিক আছে, ব্রোমিন জলের বাদামি রংটা কী হয়? দূর হয়ে যায়। নেক্সট কি আছে, ইথানলের দহনে কী উৎপন্ন হয়? তো কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। নেক্সট, ইথানলের জারণে কি উৎপন্ন হয়? তো ইথানোয়িক অ্যাসিড বা যেটাকে অ্যাসিডিক অ্যাসিড বলা হয় সেটা উৎপন্ন হয়। নেক্সট, সাবান কি? সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। ঠিক আছে, কি বলছে, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। নেক্সট কোশ্চেন কি আছে, এস্টারিফিকেশন বিক্রিয়া কি? তো অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় এস্টার ও জল উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে এস্টারিফিকেশন বলে। দেখো, পরের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, পলিথিন কিভাবে তৈরি হয়? তো উত্তরটা কি, ইথিলিনের
পলিমারকরণে পলিথিন তৈরি হয়। নেক্সট কি আছে, রেকটিফাইড স্পিরিট কি মোস্ট ইম্পর্ট্যান্ট, 95.6% ইথানল এবং 4.4% জলের যে মিশ্রণ তাকে রেকটিফাইড স্পিরিট বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, যে পিভিসি এর পুরো নাম কি, তো পিভিসির পুরো নাম হচ্ছে কি পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট কি আছে, পিভিসির মনোমার নাম কি, ভিনাইল ক্লোরাইড, মোস্ট ইম্পর্টেন্ট ভিনাইল ক্লোরাইড। তারপরে দেখো কি আছে, বায়োডিগ্রেডেবল বা জৈবভঙ্গুর পলিমারের একটি উদাহরণ দাও, তো উত্তর হচ্ছে সেলুলোজ, স্টার্চ, প্রোটিন। ঠিক আছে, নেক্সট দেখো সমবায়বতা প্রদর্শন করে না এমন একটি অ্যালকেনের নাম লেখো, তো সঠিক উত্তর হচ্ছে মিথেন বা ইথেন, যেটাকে প্রোপেনও বলা হয়। ঠিক আছে, মিথেন, সঠিক উত্তর কি মিথেন, বা ইথেনও বলতে পারো, প্রোপেনও বলতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, পলিথিনের একক বা মনোমারের নাম কি, তো সঠিক উত্তর হচ্ছে ইথিলিন। নেক্সট কোশ্চেন কি আছে, ট্যাফলন এর মনোমার নাম কি, উত্তর হচ্ছে টেট্রাফ্লোরো ইথিলিন, টেট্রাফ্লোরো ইথিলিন। এরপরে দেখো মান 2-এর কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। তো দেখো কি সমগোত্রীয় শ্রেণীটা কি, একই কার্যকরী মূলকযুক্ত একই সাধারণ সংকেত বিশিষ্ট জৈব যৌগগুলির এমন শ্রেণী যেখানে পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের পার্থক্য কি বলছে, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড, তাকে সমগোত্রীয় শ্রেণী বলে। তো এর বৈশিষ্ট্যগুলো কি কি, এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি পরপর দুটি সদস্যের পার্থক্য, তো সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, যে সদস্যগুলির রাসায়নিক ধর্ম প্রায় একই হয়। নেক্সট সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো এখানে লিখে দেওয়া হয়েছে যে 1 নম্বর, সম্পৃক্ত হাইড্রোকার্বনে শুধু এক বন্ধন থাকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে বা ত্রিবন্ধন থাকে। তারপর 2 নম্বর পার্থক্য দেখো কি আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন সাধারণত সংযোজন বিক্রিয়া করে না, অসম্পৃক্ত হাইড্রোকার্বন সংযোজন বিক্রিয়া করে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, কার্বনকে বহুমুখী মৌল বলা হয় কেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্বনের 4টি যোজতা থাকায় এটি 4টি সমযোজী বন্ধন গঠন করতে পারে। এছাড়া কার্বন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল বা শাখা বলয় গঠন করতে পারে। এই ধর্মকে কেটিনেশন ধর্ম বলে। ঠিক আছে, নেক্সট কি আছে, ইথিলিনের ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়াটি লেখো। তো ইথিলিন ব্রোমিন জলের সঙ্গে সংযোজন বিক্রিয়া করে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। সংকেতটা দেখো কি আছে, সমীকরণ দেওয়া আছে কি, CH2 মানে ডবল বন্ড CH2 প্লাস Br2, অ্যারোমার্ক CH2Br, সিঙ্গেল বন্ড CH2Br। এই বিক্রিয়ায় ব্রোমিন জলের বাদামি রং দূর হয়। ঠিক আছে, নেক্সট দেখো ইথানলের দুটি রাসায়নিক ধর্ম লেখো। তো সোডিয়ামের ধর্মগুলো কী কী, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যেমন সমীকরণটা দেওয়া আছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে 2CH2H5OH প্লাস N2Na, অ্যারোমার্ক 2CH32H5OH ONA প্লাস H2 অ্যারোমার্ক। ঠিক আছে, 2 নম্বর কী আছে, জারণে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ইথানলের জারণ বিক্রিয়াটি লেখো। দেখো ইথানল জারণ বিক্রিয়াটি কি, উপযুক্ত জারক পদার্থের উপস্থিতিতে ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। সমীকরণটা দেওয়া আছে, তোমাদেরকে বলবো এই যে পিডিএফটা আলোচনা করা হচ্ছে, তোমরা যদি এর পিডিএফটা নিতে চাও তাহলে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখো কি আছে, সমীকরণটা দেখে নাও, CH3CH2OH প্লাস 2O অ্যারোমার্ক CH3COOH প্লাস H2O। নেক্সট এস্টারিফিকেশন বিক্রিয়াটি কি, উদাহরণ দাও। দেখো অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় এস্টার ও জল উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে এস্টারিফিকেশন বলে। দেখো সমীকরণটা দিয়ে দেওয়া আছে কি, CH3COOH প্লাস C2H5OH, এটা উভমুখী বিক্রিয়া, CH3COO C2H5 প্লাস H2O। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, যে সাবান কীভাবে পরিষ্কার করে। তো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। সাবানের অণু জলের সঙ্গে মিশে তেল ময়লাকে ছোট ছোট কণায় আবদ্ধ করে মাইসেল তৈরি করে, ফলে ময়লা জল দিয়ে ধুয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো পলিমার ও পলিমারকরণ কি, তো উত্তরটা দেখো কি আছে, অসংখ্য ছোট অণু মনোমার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বৃহৎ অণু তৈরি করে তাকে পলিমার বলে। মনোমার থেকে পলিমার তৈরির প্রক্রিয়াকে পলিমারকরণ বলে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, ইথিলিন থেকে পলিথিন কীভাবে তৈরি হয়। তো উত্তরটা দেখো, উচ্চ চাপ তাপমাত্রায় অনুঘটকের উপস্থিতিতে বহু ইথিলিন অণু সংযোজন পলিমারকরণের মাধ্যমে যুক্ত হয়ে পলিথিন তৈরি করে। দেখো সমীকরণটা দেওয়া আছে NCH2
ডবল বন্ড CH2 অ্যারো মার্ক, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড N। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সংযোজন ও প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। তো সংযোজন বিক্রিয়ায় কী হয়, অসম্পৃক্ত যৌগের দ্বিবন্ধন ত্রিবন্ধন ভেঙে নতুন পরমাণুমূলক যুক্ত হয়। 2 নম্বর, প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনো যৌগের একটি পরমাণু মূলকের স্থানে অন্য পরমাণু বা মূলক প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী আছে, মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া লেখো। তো মিথেনের যে ক্লোরিনেশন বিক্রিয়াটা কি, সূর্যালোকের উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া করে ক্লোরো মিথেন ও HCl উৎপন্ন করে। সমীকরণটা দেখে নাও, CH4 + Cl2 অ্যারোমার্ক CH3Cl + HCl, এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।